ধর্মীয় সম্পদ। মানুষ মসজিদ মাদ্রাসা আল্লাহর রাস্তায় খুশি করে দান করেছে, এটা যুগ যুগ ধরে চলে আসছে। শুনছেন সবাই? এই সম্পদ বিভিন্ন সময় বিভিন্ন সরকার দেখভাল করেছে। বেশিরভাগ সরকারি দেখভালের নামে কোটি কোটি টাকা লুটে লুটে খেয়েছে। শুনছেন? এটা সত্য, এতে কার গায়ে লাগছে আমায় দেখলে হবে না, আমাকে সত্য কথা বলতে হবে। কিন্তু কেন্দ্রীয় সরকার এই যে বর্তমান যে এসে রয়েছে, এই সরকার আসার পরে 2025 সংশোধনের নামে একটা আইন তৈরি করেছে। সেই তাদের মূলত লক্ষ্য ওয়াকাফ সম্পদকে সম্পূর্ণভাবে দখল করে নিয়ে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকাগুলোকে শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা তারা করছে। শুনছেন? যে আইনটা করেছে একদিকে যেমন আমাদের ধর্মের বিরুদ্ধে, অপরদিকে সংবিধানের বিরুদ্ধে। সংবিধান ইজাজত দেয় না কারো ধর্মের উপরে, ধর্মের সম্পদের উপরে হস্তক্ষেপ করা। আজকে সেই কাজ করছে। তাই আপনাদের সবাইকে বলবো, আমাদেরকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত জান দিয়ে হলো, সবকিছু কুরবান করে হলো কেন্দ্র সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতেই হবে। যদি লড়াই না করে, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান জোরে বলো থাকবে না। কথা মাথায় থাকবে। দ্বিতীয় নম্বর, এই লড়াই করতে গিয়ে কেউ যদি আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের পক্ষপাতিত্ব নেয়, তাকে আমরা আপন মনে করবো না দুশমন মনে করবো? জোরে বলো। যেমন আমাদের রাজ্য সরকার, আমরা লড়াই করছি কেন্দ্র সরকারের বিরুদ্ধে, হঠাৎ করে তিনি বললেন আমার বাংলায় মক্তবের বিরুদ্ধে আন্দোলন করা যাবে না। এই বাংলা কি না জমিদারি ব্যক্তিগত নাকি? আরে লড়াইটা কেন্দ্রের বিরুদ্ধে, আপনি কেন